সুস্বাদু কিচেনে সবাইকে স্বাগত। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখি না আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব পেঁয়াজ, রসুন, আদার এর পাউডার। এটা খুব সহজে ঝটপট তৈরি হয়ে যায়। এখানে পেঁয়াজগুলো এরকমভাবে ছিলে নিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এরকম গ্রেডারের সাহায্যে কেটে নিচ্ছেন। গ্রেডার না থাকলে বটি কিংবা চাকু দিয়ে এটা কেটে নিতে পারেন। এরকমভাবে কেটে নিয়ে রোদ্রে এটাকে শুকিয়ে নেব। এইদিকে নিয়েছি আদাগুলোকে ছিলে নিয়েছি। এরকমভাবে আদাগুলো ছিলে নিয়ে এরকম গ্রেডারের সাহায্যে এটাকে গ্রেড করে নিচ্ছি। এটা গ্রেডারে করলে কিন্তু এটা খুব সরুভাবে হয় এবং শুকিয়ে যায় তাড়াতাড়ি। এরকমভাবে আদাগুলো কাটা হয়ে গেছে। এইদিকে নিয়ে নিচ্ছি এরকম রসুন, মোটামুটি 10 থেকে 15টার মতো রসুন আছে। এই রসুনগুলোকে এরকম একটা হামানদিস্তার সাহায্যে এরকম থেতো করে নেব। থেতো করে নিয়ে যতটা পারলাম এখানে রসুনের খোসাটাকে ছাড়িয়ে নিয়ে রোদ্রে শুকিয়ে নেব। রোদ্রে শুকোতে দেওয়ার সময় যতটা পারা যাবে আবার খোসাটা বাকিটা এরকম ছাড়িয়ে নেব। এটা রসুনটা কিন্তু খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যায় এরকমভাবে। এটা বটি কিংবা চাকুর সাহায্যে ছাড়াতে গেলে অনেক সময় লাগে। এর জন্য এরকম হামানদিস্তার সাহায্যে এটাকে থেতো করে নিয়ে রসুনটাকে শুকোতে দিলাম। এরকমভাবে একটা চাদর বিছিয়ে এবং আদা এবং রসুনটাকে থালার মধ্যে 2 দিন পরে এটা শুকিয়ে নিচ্ছি। একটু পাতলা করে দেওয়া ছিল, এখন অল্প করে থালার মধ্যে দিয়ে এটাকে শুকিয়ে নিয়েছি। এটা 2 দিন পেঁয়াজ এবং আদাটা শুকোতে সময় লেগেছে এবং রসুনটা 3 দিন সময় লেগেছে। যেহেতু এখন ভালো রোদ আছে, এরকম কুড়মুড়ে হয়ে গেছে রসুনটা। এখন এগুলোকে শুকিয়ে নেব। ভালোভাবে শুকনো হয়ে গেছে। রসুনটা একদিন বেশি সময় লেগেছে। এখন এগুলোকে একটা গ্রাইন্ডার জারে পিষে নেব। বাকিগুলো চালার প্রয়োজন হয় না, কিন্তু রসুনটা যেহেতু কিছুটা খোসা থেকে গেছে তার জন্য এটাকে চেলে নেব। এটা ফাইন একটা পাউডার তৈরি হয়ে গেছে। এরকমভাবে একটা এয়ারটাইট কন্টেনারে এরকম রেখে দিলে অনেক দিন যায়। বাইরে গেলে এটা কিন্তু অতি প্রয়োজনীয়। এরকমভাবে তৈরি করে নিয়ে যেতে পারেন। খুব সহজে তৈরি হয়ে গেছে পেঁয়াজ, রসুন, আদার পাউডার। আমার রেসিপিটি কেমন লাগলো আপনার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।